আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রোজার মাসে ভাজা পোড়া খেতে খেতে অস্থির হয়ে এখন হালিম রান্নার প্রসেসে চলে আসলাম। তো হালিম রান্নার জন্য আমি কয়েক ধরনের ডাউল নিয়েছি। এখানে আছে মসুরি, খেসারি, মুগ, মাসকালাই, চানা বুটের ডাল আর থাকবে পোলাওর চাল। তো আমি এগুলি সব ব্লেন্ড করে নিয়েছি। এখন পোলাওর চালটাও একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড মানে পুরা ফিনিশ করব না, আধা ভাঙা করে নেব। তো এই তো আমি ব্লেন্ডার জারের মধ্যে কিছুটা চাল নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম, এই যে আধা ভাঙা করে নিলাম। তো এই চালটা আমি এখন সেই ব্লেন্ড করা ডাউলের সাথে মিক্স করে নেব। তো এই তো আমি ডালের সাথে চালটা মিক্স করে নিচ্ছি। তো আমার ডালটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ডালটা আমি ভিজিয়ে রাখবো। ভিজানোর পরে আমি রান্নার প্রসেসে চলে যাব। তো আমার পানি কিন্তু আরেকটু লাগবে, এই পানিতে হবে না, আমি আরেকটু পানি দিয়ে দিব। তো এখন এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে এটা নাড়াচাড়া দিয়ে আমি এক সাইডে রেখে দিব। তো আমার নাড়াচাড়াটা দেওয়া হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি চলে যাব মেন রান্নার প্রসেসে। প্রথমেই আমি তেল গরম করে, বড় একটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে বেরেস্তাটা তৈরি করে নেব। তো এই তো আমার বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এখন বেরেস্তাটাকে আমি তুলে রাখবো। তো আমার বেরেস্তাটা তোলা হয়ে গেছে। সেই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিব আমি জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো আমি এটাকে একটু পানি দিয়ে গুলাইয়া দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে খুব বেশি একটা মশলা ব্যবহার করতেছি না, কারণ আমি যখন মাংসটা কষাইছি সেখানে কিন্তু আমি মশলাটা বেশ পরিমাণ দিয়ে দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সেই ডাউলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষায় নিব। তো এখন এই যে নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে কষায় নিতেছি।